করে যে নবীর মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ইসলাম পাইলাম, যেটা মানার মধ্য দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা সুযোগ আছে, দুনিয়া শান্তির থাকার একটা সুযোগ আছে এবং মৃত্যুর পরও আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আছে। সেই নবীর প্রতি আমরা একটু সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমাবার, জুমার দিনে উচিত আল্লাহর কোরআনের হুকুম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। বিশেষ করে জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যাই যে ব্যবসায় জড়িত সবকিছু পরিত্যাগ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির শব্দ নামাজকে বোঝানো হয়েছে, তোমরা তাড়াতাড়ি নামাজের দিকে চলে আসো। এজন্য আমাদের বিশেষ করে জুমাবারের প্রত্যেকটা নামাজেরই পূর্বে আজান হয়, ডাকা হয়। আজান হলো আরবি শব্দ, বাংলাতে হলো ডাকা। এই ডাক যখন পড়ে আমরা যাই যে পেশায় জড়িত থাকি, আমাদের ইমানির দাবি হলো সব কিছু ছেড়ে যেটাকে লক্ষ্য করে ডাকা হচ্ছে সেইটাকে আমাদের সাড়া দেওয়া, এটা হলো ইমানের দাবি। আজকে জুমাবার বিশেষ করে আরো গুরুত্বটা বেশি এই কারণে যে প্রতিদিন ইমাম সাহেব মুসল্লিদের কোনো নসিহত করতে পারেন না, কিন্তু জুমার দিনে খুতবা, আরবিতে খুতবা, বাংলাতে হলো নসিহত, আলোচনা, ভাষণ, বক্তব্য, এই সুযোগটা আছে। এই জায়গায় ইমামের যেটা দায়িত্ব, প্রেক্ষাপট সবসময় এক থাকে না, আর সব লোক সঠিক মাসলা বুঝেও না, যার কারণে ইমামরা সাধারণত ধর্মীয় জ্ঞানটা, কোরআন হাদিসের জ্ঞানটা বেশি থাকে বিধায় আমরা তাদের উপরে এই ইমামের দায়িত্বটা দিই, নেতার দায়িত্ব দিই। এই দায়িত্ব যিনি পান, তার দায়িত্ব যেহেতু সে কোরআন হাদিসে পারদর্শী, সাধারণ মুসল্লিরা এ ব্যাপারে খুব একটা দক্ষ না, জানে না, যার কারণে প্রেক্ষাপটে কখন কোন পদ্ধতিতে কোরআন সুন্নাহ অনুযায়ী কি দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাগুলি দেওয়া ইমামের একটা ইমানি দায়িত্ব। আর আমরা যারা মুসল্লি আছি, আমাদের এই কথাগুলি শ্রবণ করে সেই অনুযায়ী পালন করা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা একটা ইমানি দায়িত্ব। তো যাই হোক, আমরা একটু চেষ্টা করি প্রত্যেকটা জুমা আমরা একটু সকালে আসার চেষ্টা করি, কারণ এই মসজিদের মধ্যে যতক্ষণ থাকা যায় আপাতত পাপ হওয়ার সম্ভাবনাটা নাই। অতএব বেশিক্ষণ যত সময় আমরা এই সমস্ত পরিবেশে থাকব, নেকি না হলেও তো পাপ হবে। আর যদি আমরা মনোযোগ দিয়ে যে আপনারা কথা শুনতেছেন, এই কথা শোনার মধ্যেও নেকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, যেন আমরা বিশেষ করে প্রতি জুমাবার আযানের সাথে সাথে আমরা যেন মসজিদে এসে ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে ইমামের কথাগুলি আমরা শুনতে পারি এবং সেই অনুযায়ী আমরা জীবন গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এখন একটু কাজের সময়, এটা স্বাভাবিক, এই কারণে হতে পারে, তবে কাজ তো দুনিয়ার চিরজীবন থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করছেন আল্লাহর গোলামি করার জন্য, অন্য কোনো কাজ না। আর এই গোলামির থেকে যদি কেউ মুখ ফিরে নেয়, তার অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা কোরআনে একবার খুলে খুলে বর্ণনা করছেন। কিন্তু আমরা কোরআন পড়ি না, আর পড়লেও কিছু লোক আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না। এইটা না করার কারণে আমাদের সিস্টেমটা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন একটা পরিবেশ চালু হয়ে আছে যে আমাদের দেশে লেখাপড়া শেখার পরেও আমরা ইসলাম বুঝি না।
অথচ শতকরা 95% মুসলমানের দেশ। আমাদের দেশে শতকরা 20 থেকে 25% ছেলে এবং মেয়ে, এইগুলি যায় মাদ্রাসা লাইনে, কিছু যায় আলিয়া লাইনে, কিছু যায় কম লাইনে। এই যে 20-25% লোক, এরা এই লাইনে যে কিছুটুকু ইসলাম তারা জানতে পারে, বুঝতে পারে কিছুটুকু হলো। আর 70 থেকে 75% ছেলে মেয়েরা যায় আজকে জেনারেল লাইনে, যারা ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই, ইসলাম কি জিনিস বুঝেই না, কারণ শিক্ষা ব্যবস্থা ওইভাবে সেটিং করা নাই। যার কারণে আমাদের ছেলে মেয়েরা যেভাবে তৈরি হওয়ার কথা সেইভাবেই হচ্ছে, আইনের উপর আইন করা হচ্ছে, কিন্তু সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি আমরা বন্ধ করতে পারতেছি না, পারার কোথাও না, পারবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন মূলত আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এ কথাটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনই বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে তৈরি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে নাই। এখন এই গোলামি বাদ দিয়ে যদি আমরা অন্য কারো গোলামি করি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক থাকবে না। কারণ আল্লাহর সাথে সম্পর্ক আমরা আল্লাহর দাসত্বের মাধ্যমে, গোলামির মাধ্যমে। যে যত আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহকে যত ভয় করবে, সে আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হবে। বান্দা যেন আল্লাহর গোলামি করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, পথ দেখে দিয়েছেন, কোন পদ্ধতিতে তোমাদের আমার গোলামি করতে হবে, আর কোন পথগুলি বর্জন করে তোমরা থাকতে পারলে তোমরা ভয়াবহ জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একবার সব পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা জানি 8টা জান্নাত, 7টা জাহান্নাম। আমরা পড়ি না যে 8টা জান্নাত, 7টা জাহান্নাম? আসলে হাদিসের ব্যাখ্যাটা এরকম না। হাদিসের ব্যাখ্যা হলো যে জান্নাতও একটা, জাহান্নামও একটা, তবে এর তালা থাকবে অনেক। হাদিসের ব্যাখ্যা এরকম আসছে যে এক তালার থেকে আর এক তালার যেতে 40,000 বছরের রাস্তা। এখন এই জাহান্নাম, 7টা জাহান্নামে 7 প্রকার লোক জাহান্নামের মধ্যে স্থান পাবে। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যেন আল্লাহর বান্দারা কোরআন পড়ে বুঝে, আর যে কাজগুলি করলে যে জাহান্নামে যাবে ওর থেকে যেন সে রক্ষা পায়। এই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। যেমন সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটুকু এভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা সালাকাকুম ফিস সাকার। আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, সাকার একটা জাহান্নাম। আল্লাহ বলবেন, মা সালাকাকুম ফিস সাকার, কি কারণে তোমরা সাকার নামে জাহান্নামের মধ্যে আছ? কে বলবে ভাই? আল্লাহ বলবেন। কাদেরকে? জাহান্নামী। কোন জাহান্নামের? কোন জাহান্নামের অধিবাসীদেরকে? সাকার নামক জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো, ওই সাকার নামক জাহান্নামের মধ্যে ওই বান্দারা কি কারণে গেছে? এটা আল্লাহ জানে না? তাহলে জানার পর আবার কথা বলার পিছনে কারণটা কি? জানে, তারপর আল্লাহ এই কথা বললেন, কারণটা কি? কারণটা হলো এই, আমার ভাষা আমি এইভাবে বুঝাই, সহজ বাংলা ভাষা। সেটা হলো, আমাদের শেরপুর এলাকাতে একটা হুজুর ছিল, নাম হলো গোলাম মাওলানা। বাড়ি ছিল হলো বাংলা। উনি খুব মুখলেস লোক ছিল, খুব ধার্মিক লোক ছিল, খুব পরহেজগার লোক ছিল। তো ওনার ক্লাসে যদি কেউ লেখাপড়া না করতো
উনি করতেন কি, সবাইকে ব্রেঞ্চের উপরে দাঁড় করে কান ধরে খাড়া করেছেন। তা আমরা ওনার ছাত্র, তো কোনো একদিন আমাদের পড়া হয়নি, আমাদেরকে কান ধরে খাড়া করে থুছে, কমপক্ষে প্রায় 3 ভাগের 2 ভাগ ছাত্র। খাড়া করে থেকে উনি ক্লাস থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে এদিক ওদিক দিয়ে ঘুরে আসা ওই ক্লাসের মধ্যে ঢুকে আবার বলতেছে, কি ব্যাপার আপনারা এঙ্কেরা খাড়া হয়ে আছেন কান ধরে, কারণটা কি, কি হচ্ছে বলেন তো? খাড়া করে থুলো গিয়ে, আচ্ছা খাড়া করে থেকে কি লজ্জা দিচ্ছে না তাকে সম্মান দিচ্ছে? লজ্জা দিল। তারপর আবার এসে ঘুরে আসে ওই কথাটা বলার মাধ্যমে লজ্জাটা বাড়াচ্ছে না কমাচ্ছে? কি বুঝতে কি আপনি পারছেন এখন? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফিস সাকার, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আছো? আল্লাহ জানার পরও এই কথাটা এই জন্য বলবে যে জাহান্নামের ওই সাকার নামে আগুনের মধ্যে তো পুড়তিছে, আরো ওই পোড়ার তেজটা যেন তাদের কলিজার মধ্যে বাইরে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলবে। আচ্ছা আল্লাহ বললেন, এখন ওই জাহান্নামীরা কি বলে সেই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে, যে আমার বান্দারা পড়ে শিক্ষা নিয়ে ওই কাজের থেকে বিরত থাকে যেন এই জাহান্নামের মধ্যে না আসে, এই জন্য তো কোরআনের মধ্যে দিয়েছে নাকি? তার কি কারণে সাকার নামে জাহান্নামে গেছে সেই কথাটা আমি বলতেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নাম্বারের কারণ ছিল যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। এখানে 4টা কারণের 4টা ত্রুটির কারণে সাকার নামে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো কি ভাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কি করি নাই? নামাজ পড়ি নাই। কি আমাদের মধ্যে এই লোক নামাজ না পড়ার লোক আছে নাকি? কিন্তু ওই লোকে কি যদি আপনি বলতে চান ভাই জাহান্নামে যাবেন, ওই লোকে কি একটু প্রশ্ন করে দেখেন যে ভাই আপনি কি জাহান্নামে যাবেন? কি জাহান্নামে যেতে কেউ চাবি বলেন? যারা আল্লাহ নাফরমানি করতে করতে চরম শিখরে চলে গেছে, তাকেও যদি যাই বলেন যে ভাই জাহান্নামে যাবেন, কেউ বলবি না জাহান্নামে যায়। কিন্তু কাজগুলো করতেছি কি আমরা? সময় তো বেশি হয় না, তারপর 2-4-5 মিনিট যদি হয় এদিক ওদিক মানে নেওয়া লাগবে। কারণ আমার এই 2 থানাতে প্রায় 600-র কাছাকাছি গ্রাম, 2000-এর মতন মসজিদ আছে। হয়তো আর ভাগ্যে জুটবে কিনা জানি না, তো হয়তো 2-4-5 মিনিট একটু এদিক ওদিক হতে পারে। তখন ওই জাহান্নামী বলবে কি, লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম আমাদের ত্রুটি এই সাকার নামক জাহান্নামে আসার কারণ যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি না, 1 নম্বর কারণ। তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? কোন জাহান্নামে যেতে হবে ভাই? সাকার নামে। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে কি নামাজ পড়া লাগবে না ছেড়ে দেওয়া লাগবে? অতএব আমরা এই মসজিদে যে মুসল্লিগুলো আসছি, আমরা কি আজ থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমাকে যতদিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের হুঁশ থাকে ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? কি ওয়াদা করা যাবে? আরে আমরা এই ওয়াদার উপরে যদি নামাজ পড়ি তাহলে আমাকে মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে নাকি? খালি মানসিকতার প্রয়োজন। আরে নামাজ পড়লে লাভ হবে কাদের ভাই? লাভ হবে কার? খালি ইমামের লাভ হবে না আপনাদের লাভ হবে? আমাদের লাভ হবে বলেন। তাহলে 1 নম্বর কারণ কি ভাই? বুঝতে পারছেন তো? তাহলে আজ থেকে তো নামাজ তো কেউ ছাড়বেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এই সাকার নামে জাহান্নামে আসার 2য় নম্বর ত্রুটি ছিল আমাদের, যে কারণে আজকে জাহান্নামের মধ্যে পড়তেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব দুঃখীদেরকে কি করি নাই? খাবার দেই নাই, এবং অপরকেও খাবার দেওয়ার জন্য উৎসাহিত করি নাই। কি এই ত্রুটি আছে নাকি আমাদের? আপনাদের হয়তো নাই, কিন্তু আমার আছে। সাধ্য অনুযায়ী আজকে মুসলমান কোন জায়গায় আমরা গেছি, আমাদের কারু কাছে যদি একটা গরিব লোক আসে, চোখ যে অবস্থায় থাকে তার থেকে ডবল হয়ে যায়, সেন্টিমেন্ট গরম হয়ে যায় গরিব দেখলি। অথচ রসুলের হাদিসের মধ্যে আসছে, কোনো মানুষ কোনো গরিব যদি কারু বাড়ির কাছে যায়, ওই বাড়িওয়ালার 40 দিনের রেজেক সে নিয়ে তার কাছে যায়।
তাহলে দ্বিতীয় নম্বর কারণ কি ভাই? সাকার নামক জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি দুনিয়াতে গরিব দুঃখীদেরকে কি করি নাই? খাবার দেই নাই, এবং অপরকেও খাবার দেওয়ার জন্য আমরা উৎসাহিত করি নাই। ইসলাম এত সুন্দর, এত পরিচ্ছন্ন। ইসলাম মানলে সমাজে অন্যায় দূর হতে বাধ্য। এই সিস্টেম যদি আমাদের মধ্যে চালু থাকতো, অসহায় মানুষকে যদি দৈনিক একটা লোকে যদি আমরা সামান্য কিছু খাবার দিতাম, দৈনিক না হোক 3 দিনে একদিন, না হলে সপ্তাহে একদিনও যদি একজন করে লোকে আমরা খাওয়াই, তাহলে আমরা যত পরিবার আছি হিসাব করে দেখেন, কোন লোকের কিন্তু অভাবে আজকে মানুষের কাছে হাত পাতানোর কথা না। এই কারণগুলি যদি না থাক, মানে আমরা না করি, তাহলে কোন জাহান্নামে যাবে ভাই? কি মুসল্লি ভাইরা একটু উত্তর দেন, কোন কোন জাহান্নামে যাবে? সাকার। তা আপনারা কি সাকার নামক জাহান্নামে যাইতে রাজি আছেন? যদি না থাকেন, সাধ্য অনুযায়ী যতটুকু পারেন একটু গরিব দুঃখীদের জন্য কি আমরা এই আমলটা করতে পারি না? কি করা যাবে না? দিলে পারে কি হয় জানেন? আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। আপনি মানুষের যত খাওয়াবেন, রাসূল বলছেন আফসুস সালাম ওয়াতিমুত তুআম, মানুষকে বেশি বেশি করে খাওয়াও আর সালামের প্রচলন করো। কারণ এই দুইটা কাজ যত বেশি করবে, মানুষের সাথে সম্পর্ক তত ভালো হবে। একটা শত্রু লোকে যদি আপনি সালাম দেন, বলেন ওর শত্রুতা কমবি না বাড়বি? ইসলামের বিধান কত সুন্দর। এই জন্য রাসূল বলছেন আফসুস সালাম, সালামের প্রচলন চালু করো। আর কি করো? অতএব তুআম, মানুষকে খাওয়াও। কারণ এই খাবার রিজিকটা কে দেয়? কে দেয় ভাই? আল্লাহর নাম এত আস্তে কোন পাপ হচ্ছে, কোয়েন না। আল্লাহর নাম করে পাপ হবি, এই জন্য কোয়েন না। নাউজুবিল্লাহ। খাওয়াই কে ভাই? আল্লাহ। রিজিকের মালিক কে? আমরা তো মনে করি যে আমরাই মানে সবকিছু করি। গতবার আলু করছিল, আমরাই করছিলাম না? আমাদের মতো ভাইরাই তো করছে। কি লাটে মারা যায় নাই? কি আল্লাহ করতে পারে না? আমি তো একবার দেখলাম কার্তিক মাসের বন্যা এসে, আরে ধান পাকছিল আমাদের ওদিকে, পাকা ধানের মতো মুখ খাইয়ে গেল। কি আল্লাহ করতে পারে না? আবার তো নিজেই করছিল, কে পারলে না তো? কি আল্লাহ করতে পারে কি পারে না? এই জন্য রিজিকের মালিক হলো কে? আল্লাহ। কোনো মানুষ, কোন গরিব যদি কারো বাড়ির সামনে যায়, সে হাদিস আছে 40 দিনের ওই বাড়ি আল্লাহ রিজিক নিয়ে যায়, তাহলে ওই গরিবটাকে আপনার উপকার করতে গেছেন না অপকার করতে গেল ভাই? অথচ তার সাথে আমরা কি আচরণ করলাম? খারাপ আচরণ করলাম। আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন, রাসূলও বলেন, সরাসরি আল্লাহই বলতেছেন, এবং জাহান্নামীরা নিজে বলতেছে সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দ্বিতীয় নম্বর কারণ হলো এই সাকার নামে জাহান্নামে আসার, সেটা হলো কি? আমরা গরিব দুঃখীদেরকে কি করি নাই? নিজেরাও খাবার দেই নাই, মানুষকেও খাবার দিতে কি করি নাই? উৎসাহিত করি নাই। তৃতীয় নম্বর কারণ হলো কি? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। এই জায়গাতে মহা সংকট। কোরআনের কথা, সূরা মুদাসসির পড়ে দেখেন না, এখন তো বাংলা হয়েছে, ব্যাখ্যা করেন। আবল তাবল কথা বলে জাহান্নামের রাস্তা কমায়েন না। খামোখাই সাতালে এক জায়গায় বসে, মাসালে বসে কত লোকের গীবত গাচ্ছেন, চুগলখড়ি করতেছেন। জাহান্নামে যাওয়ার মানুষের সঙ্গে সম্পর্কের অবনতির হাতিয়ারই হলো চুগলখড়ি আর কুটলামি করা। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাত পড়েন। এই জন্য যারা গীবত গায়, গীবতের ব্যাপারে একটা মারাত্মক কথা বলা হয়েছে, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, জিনা করার চাইতেও গীবত শক্ত পাপ। অথচ এই কাজটা আমরা না করলে আরামই পাই না। কি কথা ঠিক তো? ঠিক। যেখানে সেখানে বসে আবল তাবল করতেছে। আরে হাদিস, কিয়ামতের দিন বান্দারা ওই সময়ের জন্য খালি আফসোস করবে, নিজের শরীর নিজে কামড়া ফিরবে আর বলতে থাকবে, কেন আমি ওই জায়গায় মাসালে বসে এক জায়গায় বসে আবল তাবল কথার মতো সময় কাটাইছিলাম। ওই সময়টা যদি আমি কোরআন হাদিসের চিন্তা চেতনা করতাম, একটু গবেষণা করতাম, একটু ইসলাম জানার জন্য যদি একটু
ইয়া করতাম, তাহলে আজকের দিন আমার কত উপকারে আসে। সিস্টেমটা আমাদের দেশে এমন হয়ে গেছে যেখানে সেখানে, আরে এখন তো আর রাস্তার মোড়ে মোড়ে কিবেন টল হচ্ছে, ওই যে টিভি কিবেন আবার পর্দা দেয়, এখন যে লাল নুল কিবেন বাড়াই ছবি, ওগুলো দেখে বুড়া মানুষ পর্যন্ত দেখে সময় কাটাচ্ছে। এগুলো বর্জন করা দরকার, এগুলো সমাজ থেকে উৎখাত করা দরকার। এগুলি থাকার কারণে আজকে আমাদের সন্তানেরা আজকে অন্যদিকে যাচ্ছে। তৃতীয় নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। এই তৃতীয় এই সাকার নামে জাহান্নামে আসার কারণ সেটা কি, যে আমরা নিজে তো এই দুনিয়াতে সত্যর পথে থাকি নাই, বরং সত্যর পথে যারা থাকছে তাদের সমালোচনা করছি। হকের বিরুদ্ধে যারা সমালোচনা করছে আমরাও তার সাথে কি করছি, সমালোচনা করছি। কে বলতেছেন? আল্লাহ। কিন্তু আল্লাহ বললেন কাদের কথা? ওই যে সাকার নামে জাহান্নামীরা যে কথা বলছে সেই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে, যে আমরা দুনিয়াতে যারা হকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমরাও তাদের সাথে সায় দিয়ে আমরাও সেই কাজটা করছি, যার কারণে আজকে আমাদের সাকার নামে জাহান্নামের আশা লাগছে। কি এই শ্রেণীর লোকের মধ্যে মানে আমরা নাই নাকি ভাই? আমরা নিজেরা তো করি না একটা ভালো কাজ, অন্য যদি করবেন না সেটাও আমরা সহ্য হয় না। তৃতীয় নাম্বার এই কাজটা, এই ব্যাধি যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর কোরআন বলতেছে, তাহলে সাকার নামে জাহান্নামের জন্য যাওয়ার রেডি হয়ে থাকেন। এখন এই কাজটার থেকে যদি আমরা বিরত থাকি তার খুব কি আমাদের সমস্যা হবে বলেন? আরে ভাই আমরা না হকের পথে কাজ নাই করলাম, কিন্তু সমালোচনার পথে বাদ দিতাম, তাহলে তো আমাদের ওর থেকে তো একটু রক্ষা পাইতাম। ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। নিজে থাকতে হবে, অপরকেও এই সঠিক পথে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। সে থাকবে কিনা আল্লাহ জানে, কিন্তু আপনার আমার দায়িত্ব হলো যে নিজে হকের উপরে চলবো, অন্যকে হকের উপরে রাখার জন্য কি করব, চেষ্টা করব। সে আসুক চাই না আসুক, কিন্তু চেষ্টাটা করতে হবে। যদি এই চেষ্টা না করে কিয়ামতের দিন দেখা যাবে আপনি একেবারে পুরোপুরি ইসলাম মানে হকের পথে চলে জান্নাতের সার্টিফিকেট জান্নাতের দিকে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে হঠাৎ করে দেখবেন যে লোকটা বলে না ওই লোক এসে আপনার সামনে দাঁড়িয়ে গেছে। হাদিস বলবি যে এই লোকটার সাথে আমি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য ওটা বসা সমাজ জমা সব করছি, কিন্তু এই লোকটা হক পথে চলে আসছে, জান্নাতে চলে গেল, এই তো কোনোদিন আমাকে বলে নাই। আল্লাহ তুমি তো সবচেয়ে বড় ইনসাফকারী, বিচার তোমাকে দিলাম, জান্নাতে যাওয়া সেদিন বাতিল হয়ে যাবে, সুযোগ আর হবে না। ওই জায়গা মরার পরে যে জায়গা আটকিবেন ওই জায়গা আর খোলার কোনো সম্ভাবনা নাই। খোলার সম্ভাবনা আছে দুনিয়া, গিরু খোলার সম্ভাবনা কোথায়? দুনিয়া। তাহলে 3 নম্বর কারণ কি ভাই? কি বুঝতে পারলেন? তৃতীয় নম্বর কারণ কি, যে যারা হকের বিরুদ্ধে সমালোচনা করছে তাদের সাথে আমরাও কি করছি, লাগে গেছি, যাই নাই। কয়েক কাজটা আমাদের মধ্যে নাই, আমাদের অধিকাংশ, আমার মনে 98% লোকই আমার এর মধ্যে এর সাথে আমরা জড়িত। চতুর্থ নম্বর কারণ হলো কি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর কারণ হলো যে আমরা সাকার নামে জাহান্নামে আসার কারণ হলো যে আমরা কিয়ামতের দিন আমাদের যে প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এই জিনিসটা আমরা অত উপলব্ধি করতাম না। কারণ কিয়ামতের দিন যদি হিসাব দেওয়ার অনুভূতিটা আমাদের অন্তরে থাকতো, জবাবদিহির অনুভূতি যদি থাকে, বলেন এই লোকের দ্বারা মানুষের ক্ষতি হয়, বলেন আমাদের এই অনুভূতি আছে? থাকলে তো মানুষের ক্ষতি হওয়ার কথা না, সমাজের ক্ষতি হওয়ার কথা না, জনগণের সম্পদ আত্মসাৎ করার কথা না, আপনার মুখের কথার দ্বারা উন্নত কষ্ট পাওয়ার কথা না। এই অনুভূতিটা আমাদের নাই। তাহলে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আমি সূরা মুদাসসিরের এই 5টা আয়াত আপনাদের সামনে আমি একটু আলোচনা করলাম। আমি মনে করেছিলাম যে এই কথাগুলি যেহেতু আমি জানি,
জনগণকে এই কথাগুলি একটু সচেতন করার দরকার। তারই আলোকে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বললাম যে সাকার নামে জাহান নামে কারা যাবে। তাহলে সাকার নামের জাহান নামের থেকে বাঁচতে হলে কয়টা কাজ থেকে বিরত থাকতে হবে ভাই? 4টা। কয়েকটা কাজ থেকে বিরত থাকতে হবে এবং কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কি? আমাদের নামাজ পড়তে হবে। কি ভাই, কি রাজি আছেন তো? 1 নম্বর নামাজ পড়তে হবে। 2 নম্বর কি মনে আছে? গরিব দুঃখীদেরকে কি করতে হবে? সাধ্য অনুযায়ী, আপনার নাই আপনি খাওয়াবেন করতে যতটুকু আছে। আরে ভাই, রসুল এক সময় একটা হাদিস বলতেছিলেন, সাহাবীদেরকে বলতেছিলেন তোমরা বেশি বেশি দান খয়রাত করো, বেশি বেশি করো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূল আমি দান খয়রাত করবো, ওরা ভাতই পাই না, ভাতই পাই না, আমরা নিজেই খাবার পাই না, তাহলে মানুষের দান করবো কেন? রসুল একটার পর এক করতে করতে লাস্টে বললে তোমরা পানি যদি থাকে তাহলে পানি খাওয়াও। মরুভূমির দেশে পানির অভাব, বলে ইয়া রাসূলুল্লাহ পানিও তো ঠিক মতো আমরা পাই না। শেষ পর্যন্ত একবার একটা পর্যায়ে যে রসুল বললেন তাহলে তোমরা সত্য কথা বলো, হক কথা বলো, তার কারণ সত্য কথা বলা দান করলে যে সব সেই সব আপনারা আমল নামায় চলে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 4টা কারণে 1 নম্বর কারণ হলো কি? নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হবে। 2 নম্বর হলো গরিব দুঃখীদেরকে খাবার না দেওয়ার কারণে বা অন্যদেরকে উৎসাহিত না করার কারণে কোন জাহান্নামে যেতে হবে? সাকার। 3য় নম্বর হলো যারা হকের বিরুদ্ধে সমালোচনা করে এবং তাদের সাথে যারাও সহযোগী হয়ে সমালোচনা করে তাদেরও কোথায় যেতে হবে? সাকার নামক জাহাজে। আর 4র্থ নম্বর হলো যে আল্লাহর কাছে কিয়ামতে মাহশরের দিন আপনার আমার যে পঙ্খানুপঙ্খু প্রতিটা, এমনকি কোরআনে যেটা বলা হয়েছে একটা শ্বাস প্রশ্বাসেরও নিঃশ্বাসও আপনি কিভাবে ফালাচ্ছেন এরও জবাবদিহি করতে হবে। এই 4টা জিনিস যদি আমাদের ভিতরে নিয়ে আসি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি গরিব দুঃখীদেরকে সাধ্য অনুযায়ী খাবার দেয়, আর হকের বিরুদ্ধে যদি আমরা সমালোচনা না করি, আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার পরিবেশটাও ভালো হবে। কি কথা ঠিক? তো ঠিক। আল্লাহ তাআলা কোরআনই বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে কি করে? বিরত রাখে। আল্লাহর কোরআন। তাহলে নামাজ যদি পড়া যায় তাহলে এই নামাজি ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এখন আপনারা বলতে পারেন আমরা তো নামাজ পড়ি, আমাদের দ্বারা দুনিয়ার মানে অপকর্ম সব হয়, হয় না ভাই? কি আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে কি আমরা একেবারে খুব ভালো হয়ে গেছি নাকি? এখন বুঝতে হবে যে আমার নামাজটা কতটুকু হচ্ছে। এই কোরআনের আয়াতের সাথে যদি মিল করেন তাহলে দেখা যাবে আমাদের কারুর নামাজ হচ্ছে না। আর নামাজ হবে কেমনে? এই কথাগুলো এখন বোঝানোর সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল বলতেন ইবাদত কবুল হওয়ার হলো পূর্ব শর্ত হলো হালাল রুজি খাওয়া। আমি যদি কোরআন হাদিসের সময় পাইতাম বুঝাইতাম যে আমাদের বাংলাদেশে হালাল রুজির মহা সংকট। কারণ আমাদের দেশ সুদ ভিত্তিক অর্থব্যবস্থা না জাকাত ভিত্তিক? বলেন। সুদ ভিত্তিক অর্থব্যবস্থার মধ্যে দিয়ে আপনি হালাল রুজি কামাই করবেন কোন জায়গায়? কোনো সুযোগ নাই। যার কারণে আমাদের ইবাদত বন্দিগুলি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এখন আপনারা বলতে পারেন তাহলে এখন এগুলো করে লাভটা কি? এগুলো বাদ দেবেন, বুদ্ধি তো নেই, যেহেতু আল্লাহ কবুল করতেছে না, বাদ দেবেন। এই তো, এই কথাই তো প্রশ্ন আসবি, লাভটা কি? হ্যাঁ, উত্তর পাইতে হলে আপনাকে আমাকে আল্লাহ রসুলের জীবনী বেশি বেশি করে চর্চা করতে হবে। তার জীবনের মতো সব আছে, সব সমস্যার সমাধান আছে। সমাধানটা কি? আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। সমাধান হলো আল্লাহ রসুল মক্কাতে কত বছর থাকছে ভাই বলেন তো? মক্কাতে কত বছর থাকছে? আরে মুসলমান আমরা এটাও জানি না। রসুল নবুয়তের জিন্দেগি কত বছর ভাই? 23 বছর না? নবুয়তের জিন্দেগি 23 বছর। 13 বছর থাকছে রসুল মক্কাতে। আচ্ছা, এই মক্কাতে রসুল নামাজ পড়ে নাই? এই নামাজ ছিল না ভাই, অন্য নামাজ ছিল। কি রসুল 360টা মূর্তি খানায় কাবার মধ্যে নিয়ে বলতো নামাজ পড়ে নাই? এখন আপনারা বলবেন যে নবী হইয়া এই মূর্তিকে সামনে নিয়ে নামাজ পড়ে, এটা কি শোভা পাইছে? আপনাদের ইমাম সাহেব যদি এই মসজিদের মধ্যে যদি ওই মূর্তি নিয়ে নামাজ পড়ে, তো এখন আপনারা কি খুব মনে হয় একেবারে বাহাবা দিবেন নাকি? তাহলে রসুল এই খানায় কাবার মধ্যে 360টা মূর্তি নিয়ে নামাজ পড়লেও এটা কি নবীর পক্ষে শোভা পায়? আমি বললাম যে শোভা পায় না। তাহলে করার কি উপায় ছিল? করার কি উপায় ছিল ওই সময়?
আবু জাহেলের নেতৃত্বে সমাজে এমন অবস্থা, কেউ যখনই শুনছে মুসলমান হচ্ছে তারই উপরে এমন নির্যাতন জুলুম চলছে। তো ওই অবস্থায় করার কি ছিল? হ্যাঁ, এখানেই হলো শিখতে হয়। সেটা হলো আল্লাহ রসুল ওই সময় পরিস্থিতি রসুলের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল। রসুল ওই সময় ওই খানায় কাবার মধ্যে 360টা মূর্তি লিয়া নামাজও পড়েছে, আর রসুল নিজেই প্ল্যান করছে, পরিকল্পনা করছে, যত রকম চেষ্টা করার দরকার রসুল করছে। কি চেষ্টা? এইভাবে প্ল্যান করছে যে খানায় কাবার মধ্যে থেকে মূর্তিকে তো অপসারণ করতে হবে, এমনকি কিয়ামত পর্যন্ত যেন আর এই মূর্তি খানায় কাবার মধ্যে উঠতে না পারে, তার জন্য যা করা দরকার রসুল সব করছে। কি কথা ঠিক না? আজকে আমরা যারা রসুলের উম্মত আছি, আমরা যে দেশে বসবাস করতেছি ইসলামী দেশ নয়, মুসলিম দেশ, ইসলামী দেশ নয়। অতএব এই দেশের মধ্যে যত ইসলাম বিরোধী অপকর্ম সব চালু আছে। এখন এই অপকর্ম মাথায় নিয়ে আমাদের এরই মধ্য থেকে যতটুকু ইসলাম পালন করা যায় পালন করতে হবে, আর পুরোপুরি ইসলাম পালন করার একটা পরিবেশ তৈরি করার জন্য রসুল যেরকম প্ল্যান করছে, পরিকল্পনা করছে, চেষ্টা করছে, আমাদেরও ওই রকম প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, ওই রকম চেষ্টা করতে হবে। কি কথাটা বুঝাইতে পারলাম? আর এই চেষ্টার নামই আল্লাহ তাআলা কোরআনে বলছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, মারামারি না, চেষ্টা। আর এই কাজটা করলে আল্লাহ কোরআনে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি এই কাজটা করো, চেষ্টা করো, তোমাদের জীবনের গুলো আমি আল্লাহ সব মাফ করে দেবো। সুবহানাল্লাহ। ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মাফ তো করব, তারপরও তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেবো। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত আমার শ্বশুর গ্রামের মুসল্লি ভাইয়েরা, আসেন আমরা যদি নিজের গুনাহ মাফ করে নিতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনাকে আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। রাজি আছেন? গুনাহ মাফ করে নেবেন, আল্লাহর জান্নাতে যাবেন, তাহলে আপনাদের এই কাজটা করতে হবে। কোরআন আসেন, এই কাজটা করতে রাজি আছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমরা যেন মৃত্যু পর্যন্ত আমরা এই পথে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে গুনাহ মাফ করে নিয়ে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার তৌফিক, মানে পরিবেশ তৈরি করে আল্লাহ যেন দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। আমি এই কথাটুকু বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। যাদের সুন্নত পড়া হয় না তারা একটু পড়ে নেন।